পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে নদ নদীর পানি। সুরমা, চলতি, চেলা, রক্তি, জাদুকাটা সহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 7টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে পানি। এই মুহূর্তে সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকা দিয়েই প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং সেই ঢলে প্লাবিত করছে সুনামগঞ্জের হাওড় সহ নিম্নাঞ্চলের যে সমস্ত এলাকা। যদি এভাবে বলা যায় যে নামছে পাহাড়ি ঢল, বাড়ছে পানি, বাড়ছে আতঙ্ক, ঠিক এরকম একটা পরিবেশের মধ্য দিয়েই আছেন এখানে সুনামগঞ্জবাসী। কারণ আমরা এখানে কথা বলেছিলাম লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে থেমে থেমে বৃষ্টির কারণে হাওড়ের পানি কখনো কমেনি এবং এই একটু পরপরই এখানে বৃষ্টি আসছে এবং সেই বৃষ্টির কারণে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, বৌলাই, চলতি, কাশিয়ামারা সহ পাহাড়ি সীমান্ত নদী সবগুলি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যায়নি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে ভারতের অনিয়ন্ত্রিত পানি আমাদের সুনামগঞ্জের ভাটির দেশকে ভাসিয়ে নিয়ে যায়। প্রত্যেক বছরই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা বন্যা এসে আমাদেরকে ক্ষতি করে। ভারতের যে অনিয়ন্ত্রিত পানি প্রবাহ এবং মেঘালয় পাহাড়ের যে পাহাড়ি ঢল, সেটা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দেখা দিয়েছে। এখানে আমাদের নদী তীরবর্তী এলাকার যে সমস্ত লোকজন আছেন, তারা প্রত্যেক বছরই এই সময়টাতে আতঙ্কিত থাকেন তখন কখন পাহাড়ি ঢল আসে এবং তাদের কখন বাড়িঘরে পানি উঠে এবং তাদের প্লাবিত করে তাদের অবকাঠামো। আমরা গতকালে ছিলাম দুয়ারা বাজারে, ওখানে দেখেছি যে দুয়ারা বাজারে অনেক রাস্তাঘাট পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি সাতকেও কিছু রাস্তাঘাট পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এছাড়া বিশ্বম্বরপুরেও কিছু রাস্তাঘাট পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এই যে অনাকাঙ্ক্ষিত বিপদ এবং দুর্যোগ এবং 22 সালের, বিশেষ করে প্রত্যেকটা সময় ওনারা 22 সালের বন্যার উদাহরণ দিয়ে বলেন যে 22 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার আতঙ্কে তারা এখন আছে। এই গেল 26 তারিখ থেকে আজকে পর্যন্ত তাদের বন্যা আতঙ্ক পিছু ছাড়েনি। একটু পরে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি। এই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, পাশাপাশি পাহাড়ি ঢল থামারও কোনো লক্ষণ নেই। এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সুনামগঞ্জে প্রায় 8 দিন যাবৎ সূর্য দেখানি। সুনামগঞ্জের আকাশ ছেয়ে আছে মেঘে এবং পুরো মেঘালয় পাহাড় জুড়ে মেঘের আনাগোনা। এবং এখানকার লোকজন তারা জানিয়েছেন যে এই যে পানি, যদি আজকে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তখন সেটাকে আর কখনো কোনোভাবে রোধ করা সম্ভব হবে না। এই খুব ভয়ানক বন্যা। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে আবহাওয়ার যতক্ষণ পর্যন্ত উন্নতি না হবে ততক্ষণ পর্যন্ত এই আতঙ্ক বা বন্যা বা প্লাবন সেটা শেষ করার নিশ্চয়তা দিতে পারছেন না তারা। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এই দুর্যোগ মোকাবেলার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এছাড়া সীমান্তবর্তী 7টি উপজেলার ইউএনওদেরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সেখানে নেওয়া হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির সবশেষ খবর। সুনামগঞ্জে বেড়েছে নদ নদীর পানি, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।